হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেআর ম্যাথস একাডেমি। আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে ইউপিএসসি সিস্যাটের কিছু প্রিভিয়াস ইয়ার অঙ্ক করাবো। এর আগে আমি বেশ কিছু ক্লাস দিয়েছি, সেগুলো তোমরা ইউটিউবে পেয়ে যাবে। দেখো কি বলেছে ১ নাম্বার অঙ্কে, বলেছে এ নাম্বার n ইজ ফর্ম বাই রাইটিং 9 ফর 99 টাইম। হোয়াট ইজ দ্য রিমাইন্ডার ইফ n ইজ ডিভাইডেড বাই 13? ঠিক আছে? আগের বছর সিস্যাটে এসেছিল ২০২৩ সালে। অর্থাৎ ৯ কে ৯৯ বার লেখা হচ্ছে। ৯, ৯, ৯, ৯ ডট, ডট, ডট ৯। এইটা আছে 99 টাইমস। ৯৯ বার ৯ আছে। তাহলে এইটাকে যখন ১৩ দিয়ে ভাগ করা হবে, তখন রিমাইন্ডার বা ভাগশেষটা কত হবে? ঠিক আছে? খুব সুন্দর একটা অঙ্ক। একটা ট্রিক্স জানলে খুব জলদি হয়ে যাবে। দেখো এখানে আমরা একটা ইম্পোর্টেন্ট ট্রিক তোমাদেরকে বলবো। দেখো ১০০১ হচ্ছে একটা ইম্পোর্টেন্ট সংখ্যা। ঠিক আছে? এটা মনে রাখবে ভালো করে। ১০০১ সমান সমান হয় 7 ইনটু 11 ইনটু 30। ঠিক আছে? এটা মনে রাখবে। কেন বলছি এটা? দেখো ১০০১ এর সঙ্গে যদি কোনো ৩ অঙ্কের সংখ্যা গুণ করো, ধরো ১০০১ এর সঙ্গে ২৩৬ গুণ করছো। তাহলে যে সংখ্যাটা উৎপন্ন হবে সেটা একটা ৬ অঙ্কের সংখ্যা এবং ২৩৬, ২৩৬ এরকম দেখতে হবে। অর্থাৎ রিপিট হয়ে যাবে এই সংখ্যাটা দুবার। ঠিক আছে? যেকোনো সংখ্যা তোমরা বাড়িতে করে দেখো সেটাই হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো ১০০১ এর সঙ্গে যদি আমি 999 গুণ করি তাহলে কি সংখ্যা তৈরি হবে? 999999 অর্থাৎ ৬ খানা ৯ তৈরি হবে। ১০০১ এর সঙ্গে যদি ৩ খানা ৯ গুণ করি। এবার এই ১০০১ এর একটা ফ্যাক্টর আছে আমাদের কি ১৩। ঠিক আছে? তার মানে এই ৬ খানা ৯ কে ১৩ ভাগ করবে। পুরোপুরি ভাগ চলে যাবে। অর্থাৎ রিমাইন্ডার কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। ঠিক আছে? কারণ এই ১০০১ টা হচ্ছে এই ৬ খানা ৯ এর একটা ফ্যাক্টর। তার মানে obviously ১৩ টা হচ্ছে তোমার ৬ খানা ৯ এর একটা ফ্যাক্টর বা ১৩ টা এই ৬ টা ৯ কে ডিভাইড করবে। ওকে? এইবারে দেখো এখানে কতগুলো ৯ আছে? 99 টা ৯ আছে। তাহলে দেখো ৬ এর মাল্টিপল ৬ টা ৬ টা করে ভাগ হতে যাবে। মানে ১৩ টা ১ম ৬ টা ৯ কে ভাগ করে দেবে। আবার পরের ৬ টা ৯ কে ভাগ করে দেবে। অর্থাৎ ৬ ইনটু ১৬ দেখো ৯৬ টা ৯ পর্যন্ত ভাগটা মিলবে। ঠিক আছে? তারপরে যে লাস্ট ৩ টে ৯ পড়ে থাকবে। ঠিক আছে? সেইটাকে আমরা জাস্ট ১৩ দিয়ে ভাগ করে দেখব। কারণ টোটাল 99 খানা ৯ আছে। তাই তো? তাহলে ৯৬ টা ৯ ভাগ চলে গেল। আর পড়ে থাকলো ৩ খানা ৯। তাহলে ৩ খানা ৯ কে ১৩ দিয়ে ভাগ করে দেব। তাহলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে? ১৩ ৭ এ ৯১, 89 ১৩ হচ্ছে যে ৬ এ ৭৮। ঠিক আছে? এই জায়গাটা মুছে দিই। ৭৮। তার মানে ভাগশেষ রইল 11। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। দেখো খুবই একটা ভালো অঙ্ক এবং এই অঙ্কটা করলে তোমরা অনেকগুলো অঙ্ক করতে পারবে। এই ১০০১ থেকে আগেরবারে একটা অঙ্ক এসেছিল যে এই ১০০১ এর ফ্যাক্টর কি, কি? ২০২৩ এই এসেছিল। ২০২৩ এ দেখবে নাম্বার সিস্টেম থেকে অনেকগুলো অঙ্ক আসছিল। তো তার মধ্যে এই ১০০১ টাকে বেস করেই ২ টো অঙ্ক ছিল। যে এর কতগুলো ফ্যাক্টর আছে। মানে ৭ মানে অপশন এ তে দেয়া ছিল ৭, অপশন বি তে ছিল ১১, অপশন সি তে ছিল ১৩ এবং অপশন ডি তে ছিল এই ৩ টেই। তাহলে মানে উত্তর হতো ৭, 11, 13 ৩ টেই হচ্ছে ১০০১ এর ফ্যাক্টর হবে। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু একটু মনে রাখবে। এটা অনেক জায়গায় তোমাদের কাজে লাগবে। ঠিক আছে? আমি একটা কোয়েশ্চেন এমনভাবে করিয়ে দিচ্ছি যেন এটাকে বেস করে তোমরা অনেকগুলো কোয়েশ্চেন করতে পারো। ঠিক আছে? ২০২৪ এ তোমাদের আর বেশিদিন পরীক্ষা বাকি নেই। যারা ২০২৪ এর জন্য ক্লাসটা দেখছো, তারা এই ক্লাসটা করে কিন্তু অনেক হেল্প পাবে। ঠিক আছে? তোমরা যদি আরো বেশি করে দেখো, কমেন্ট করবে, তাহলে কিন্তু আমি এই যে আর ১০-১৫ দিন আছে, সেখানে কিন্তু আরো অনেকগুলো ক্লাস দেব। ঠিক আছে? আর ২০২৫ এ যারা ইউপিএসসি দিতে চাও, তাদের জন্য তো পেইড ক্লাস আমার একটা ব্যাচ শুরু হয়ে গেছে এপ্রিলে। আবার একটা নতুন ব্যাচ শুরু হবে জুনের এই ১৬ তারিখে পরীক্ষা আছে তারপরে। ঠিক আছে? তো তোমরা যদি কেউ জয়েন করতে চাও এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ বা কল করো। ২ নাম্বার দেখো কি বলেছে? ইফ PQRS আর distinct single digit positive number, ঠিক আছে? অর্থাৎ distinct single digit positive number, then what is the greatest value of P plus Q into R plus S? তাহলে পজিটিভ নাম্বার হতে হবে সবাই distinct এবং সিঙ্গেল ডিজিট মানে ১ থেকে ৯ এর মধ্যে আছে। PQRS গুলোর ভ্যালু, PQRS এর ভ্যালু ১ থেকে ৯ পর্যন্ত। তাই না? পজিটিভ মানে ১ থেকে শুরু হচ্ছে। সিঙ্গল ডিজিট ডিস্টিংক্ট ঠিক আছে? তাহলে এই ১ থেকে ৯ পর্যন্ত। এবারে এই P+Q*R+S এর ভ্যালুটা মেক্সিমাম হতে হবে। তার মানে বড় সংখ্যাগুলোই নিতে হবে। ভ্যালুটা যদি মেক্সিমাম হতে হয়, গ্রেটেস্ট হতে হয়, তাহলে বড় সংখ্যাগুলোই নিতে হবে।
তার মানে আমি P টাকে যদি ৯ নিই, Q টাকে ৬ নিলাম। ঠিক আছে? আর R টাকে যদি ৮ নিই এবং S টাকে যদি আমি ৭ নিই তাহলে ভ্যালুটা মেক্সিমাম পাবো। কেন বলছি এটা? তার কারণ হচ্ছে দেখো এখানে ৯ + ৬ ১৫, আবার এদিকে ৭ + ৮ হচ্ছে ১৫। তাহলে যখনই এটা একটা হোল স্কোয়ার ফর্ম করে, ঠিক আছে? ২২৫ বলছি আমি তোমাদের কি করে এই জিনিসটা হলো। যদি সংখ্যাগুলো সমান থাকে তাহলে যেটাতে তোমার স্কোয়ার তৈরি হচ্ছে মানে ১৫ × ১৫, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সবসময় এই মানে টার্মটা সবথেকে পজিটিভ হয়। ঠিক আছে? এর একটা এক্সাম্পল তোমাদের আমি দিতে পারি। অপশন বি টা যদি ধৈর্য থাকে তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো একটা এক্সাম্পল। ধরো এই একটা আয়তক্ষেত্র আছে। ঠিক আছে? এইটার তোমার দৈর্ঘ্যটা ধরে নাও ৩০ আর প্রস্থটা হচ্ছে ১০। ঠিক আছে? তাহলে এর পরিসীমা কত হবে? এটাও ৩০, এটাও ১০। তাহলে ৩০, ৩০, ৬০ আর ১০, ১০, ২০ মানে ৮০। ৮০ মিটার ধরে নাও এর পরিসীমা। ঠিক আছে? কিভাবে জিওমেট্রি আর অ্যালজেব্রা লিঙ্ক করব খালি দেখো। এরকম কনটেন্ট কিন্তু কোথাও পাবে না। আর একটা স্কোয়ার আঁকলাম। ঠিক আছে? এর সাইডগুলো হচ্ছে ২০ করে। তাহলে ৪ টে সাইডের পরিসীমা মানে কি ৪ টে সাইডের যোগফল। তাহলে এর পরিসীমা বা কি পেরিমিটার হচ্ছে তোমার 20 × 4 80 মিটার। দেখো দুটোরই পেরিমিটারটা সমান। অর্থাৎ এই জাস্ট ৪ খানা যোগ করে দেওয়া মানেই পেরিমিটার। এখানেও তো তাই। PQRS এর ভ্যালুটা যোগ করলে দেখো সমান আসবে। তার মধ্যে এর গুণফল কোনটা বেশি? এবার গুণফল মানে কি ক্ষেত্রফল বের করা, তাই না? গুণফল মানেই ক্ষেত্রফল। তাহলে এই যে স্কোয়ারটা তার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে 20 স্কোয়ার। মানে দেখো 400। ঠিক আছে? আর এই রেক্টেঙ্গেলটার এরিয়া হচ্ছে দেখো 30 × 10, 300। তাহলে কোনটার এরিয়া বেশি হলো? দেখো স্কোয়ারের এরিয়া সবসময় বেশি হয় রেক্ট্যাঙ্গেল থেকে যদি তাদের পেরিমিটারটা সমান হয়। ঠিক আছে? তো এইখানেও এই জিনিসটাই এলো। এখানেও দেখো একটা স্কোয়ার তৈরি হলো। স্কোয়ারের এরিয়া, তাই না? 50 × 15। তার মানেইটা কি? এই জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশনটা মানেই হচ্ছে এটা একটা স্কোয়ারকে রিপ্রেজেন্ট করছে যার এরিয়াটা আমরা বের করছি। ঠিক আছে? তার মানে ওইজন্য স্কোয়ার যদি ফর্ম করে যেখানে পেরিমিটারটা সমান হবে, ঠিক আছে? পেরিমিটার বলতে এখানে 9687, ঠিক আছে? এই যোগ করলে দেখো সমানই হয়। তো এর মধ্যে এই গুণটা মেক্সিমাম সবসময় ভ্যালু দেবে। তুমি অন্য ভ্যালু নিয়ে দেখো মানে পি আর কিউটা চেঞ্জ করতে পারো। মানে ৯ আর ৮ নাও, ৬ আর ৭ নিয়ে দেখো। গুণ করো দেখো তার থেকে কম হবে। ঠিক আছে? তাহলে অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো। বলেছে হোয়াট ইজ দ্য সাম অফ অল ডিজিট হুইচ অ্যাপিয়ার ইন অল দ্য ইন্টিজার্স ফ্রম 10 টু 100। ঠিক আছে? এখানে একটা অনেকেই ভুল করেছিল আগের বছর এই অঙ্কটা। ১০ থেকে ১০০ পর্যন্ত যোগ করে চলে এসেছিল। সেটা কিন্তু নয়। এখানে বলেছে অল ডিজিট, অল নাম্বার বলেনি। অর্থাৎ কি করছিলাম আমরা? এইভাবে সাজাতে হবে। ১০, ১১, ১২, ১৩, ১৪, ডট, 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 ১৯। তারপর হচ্ছে ২০, ২১, ২২, ২৩, ২৪, ডট, 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 ২৯। এরকম করে কি আসবে? ৯০, ৯১, ৯২, ৯৩, ডট, 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 ৯৯। ঠিক আছে? আর তার সঙ্গে ১০০। এরকম করে আমি সাজিয়ে নিলাম দেখো ১০ থেকে ১০০ পর্যন্ত। এইবারে সমস্ত ডিজিটগুলো যোগ করতে হয়। মানে ১ প্লাস ০ প্লাস ১ প্লাস ১ প্লাস ১ প্লাস ২ অর্থাৎ এই ১১ নয় ১ প্লাস ১, ১২ নয় ১ প্লাস ২, যত ডিজিট আছে তাদেরকে যোগ করতে হবে। ঠিক আছে? তো এরকম তো করে দেখা সম্ভব নয়। তো এটাকে আমরা কি করব? দেখো একটা প্যাটার্ন চলে আসবে। এখানে দেখো ১ম টাকে দেখো মানে 10th প্লেসের ডিজিটটাকে দেখো। ১, ঠিক আছে? ২, ৩ এই করতে, করতে ৯ পর্যন্ত যাবে। ঠিক আছে? তাহলে ১ থেকে ৯ পর্যন্ত আছে। ঠিক আছে? এরকম কতগুলো আছে? এরকম দেখো ০ থেকে ৯ হচ্ছে যে এটা ০ আর এখানে ৯, তার মানে ১০ টা আছে। তাহলে ১ থেকে ৯ পর্যন্ত যোগ ১ প্লাস ২ প্লাস ৩ প্লাস ডট, ডট, ডট ৯ প্রত্যেকটাই আছে। তাই না? অর্থাৎ এই ১, ২, ৯ যোগ করলাম। আবার এখানে ১, ২, ৩ এটা ডট, ডট চলছে। ৯ পর্যন্ত যোগ করলাম। আবার এখানেও দেখো ১, ২, ৩ ডট, ডট, ডট ৯ পর্যন্ত যোগ করলাম। এরকম দেখো ১০ খানা ঘর পাবো। ঠিক আছে? ১০ খানা ইন্টু ১০ হলো প্লাস। এইবারে এককের ঘরের সংখ্যাগুলোকে যোগ করো। এখানে দেখো ০ হয়ে গেল। এখানে তারপরে কি হচ্ছে? এইটা দেখো ১ বা এই দিক দিয়ে যোগ করো। ০ তারপর হচ্ছে তোমার হুম ১ সেকেন্ড। আ এখানে আমি দশকের ঘরগুলো নিয়েছি তো। আ ১০ ও ১১ টা এখানে মুছে গেছে। ঐজন্যই হচ্ছে সমস্যা হয়েছে। হ্যাঁ। এই ০, ১, এই ২, এই ৩, এই ৪, ঠিক আছে? এই ৯।
ঠিক আছে? এরকম দেখো ১ থেকে ৯ পর্যন্ত নিলাম। আবার ১ থেকে ৯ পর্যন্ত হচ্ছে। এইবারে এর পরের লাইনটা আবার ১ থেকে ৯ পর্যন্ত এরকম করে নেব। এরকম দেখো ৯ খানা আসছে। তাহলে ইন্টু ৯। আর এই ১০০ টা বাদ পড়ে গেছে তার ১। এইটা করলেই দেখো অ্যান্সার চলে আসবে। মানে প্রত্যেকটা ১ম এ দশকের ঘরগুলোকে এড করলাম। তারপরে প্রত্যেকটা এককের ঘরগুলোকে এড করলাম। বা এইভাবেও ভাবতে পারো ১, ১, ১ ঠিক আছে? এরকম কতগুলো ১ আছে? ৯ খানা ১ আছে। ২, ২, ২ ৯ খানা আছে ২। ৩, ৩, ৩ এরকম ৯ খানা আছে। এরকম করে ৯, ৯, ৯ ৯ খানা আছে। ঠিক আছে? অর্থাৎ এগুলো ৯ খানা থাকছে। তার কারণ কি? একটা করে 0 ১ম ঘরে চলে এসছে। তার জন্য এটা একটা কম হচ্ছে। একটা 0, 0 আছে। দেখো এককের ঘরে একটা টার্ম 0, 0, 0 চলে এসছে। ঠিক আছে? ওইজন্য কম আসে একটা। এখানে যেমন ১০ টা ছিল এখানে ৯ টা হচ্ছে। তার মানে সোজা কথা ১ থেকে ৯ পর্যন্ত ১০ টা এদিকে আর এদিকে ৯ টা। ১৯ বার হচ্ছে ব্যাপারটা। তাহলে ১ প্লাস ২ প্লাস ডট, ডট, ডট ৯ ইন্টু ১৯ ঠিক আছে? প্লাস ১ ১০০ 1 প্লাস 0 প্লাস 0 তাহলে এবারে এই ক্যালকুলেশনটা করতে হবে। ক্যালকুলেশনটা করাও শর্ট ট্রিক আছে। ঠিক আছে? ১ থেকে ৯ পর্যন্ত যোগ করা। ঠিক আছে? তাহলে ৯ টা টার্ম আছে। 9/2 ঠিক আছে? ইন্টু 1 প্লাস 9 n/2 ইন্টু a প্লাস l এপির ফর্মুলা লাগালাম। ঠিক আছে? বা n ইন্টু n প্লাস 1/2 সেটাও লাগাতে পারো। ইন্টু 19 প্লাস 1 তার মানে এদিকে হচ্ছে ১০ তার মানে ৪৫ ইন্টু ১৯ প্লাস ১ তার মানে ইউনিট ডিজিটে ৬ থাকবে। ৫, ৯, ৪৫ আর ১ ঠিক আছে? ৫ আর ১ এ ৬ তার মানে অপশন বি টা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে? ৮৫৬ ৮৫৫ টাও দিয়েছে। কেউ যদি বাই চান্স ১০০ টা ভুলে যায় না? তাতেও ভুল হয়ে যাবে। এতটা অবধি করে ভুল করে চলে আসবে। অপশনগুলো এমনভাবে দেয়। ইউপিএসসি এইটা একটা খুব মানে ট্রিক কোয়েশ্চেন যেমন ট্রিক করে, অপশনগুলোও ট্রিক দেয় আরকি। যাতে কেউ যদি ভুল করেও করে তাতেও অ্যান্সার মিলে যাবে। এরকম একটা হবে আরকি। ঠিক আছে? ওইজন্য অনেকে নেগেটিভ প্রচুর খায়। দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে ABCD ইস এ স্কোয়ার। 1 পয়েন্ট অন ইচ তাহলে ABCD একটা স্কোয়ার তো ১ম এ এঁকে নিই। ঠিক আছে? A, B, C, D ওকে। AB তে একটা পয়েন্ট থাকছে আর CD তে একটা পয়েন্ট থাকছে। ওকে। অ্যান্ড 2 ডিস্টিংক্ট পয়েন্ট অন BC অ্যান্ড AD তাহলে BC আর AD তে দুখানা, দুখানা করে পয়েন্ট থাকছে। ওকে। হাউ মেনি হচ্ছে ডিস্টিংক্ট ট্রায়াঙ্গেল ক্যান বি ড্রন ইউজিং এনি 3 পয়েন্ট অ্যাজ ভার্টিসেস আউট অফ দিস 6 পয়েন্ট তাহলে এই ৬ টা পয়েন্ট থেকে ৩ টে পয়েন্টকে শীর্ষবিন্দু করে কতগুলো ট্রায়াঙ্গেল আঁকা যাবে। ঠিক আছে? তাহলে ৩ টে করে নিতে পারি। তাহলে ৬ টা থেকে একটা ট্রায়াঙ্গেল আঁকতে গেলে কি ৩ টে তোমার বিন্দু দরকার। তাহলে 6C3 ঠিক আছে? তাহলে 6C3 ভ্যালুটা কত হচ্ছে? আ 6 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইন্টু ৩ ফ্যাক্টরিয়াল, তাই তো? তাহলে 6 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে ৭২০, 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 6 ইন্টু 6 ঠিক আছে? তাহলে হচ্ছে তোমার ৩৬ তাহলে কাটলে ২০ ওকে। তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তার মানে ২০ খানা ট্রায়াঙ্গেল তৈরি হতে পারে। এটা ছিল কিন্তু পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন এর অঙ্ক। অনেকে জিওমেট্রি ফিওমেট্রি ভেবে বাদ দিয়ে চলে আসবে। কিন্তু কিচ্ছু করতে হবে না। জিওমেট্রির কোনো জিনিস এপ্লাই করতে হবে না। শুধু এইটুকু বুঝতে হবে যে ৬ খানা তোমার পয়েন্ট সেখান থেকে ৩ খানা পয়েন্ট নিয়ে আমাকে একটা ট্রায়াঙ্গেল তৈরি করতে হয়। মানে 6C3 ঠিক আছে? ব্যাস এইটুকুই ছিল। নেক্সট বলেছে কি? each digit of a 9 digit number is 1 তাহলে ৯ অঙ্কের সংখ্যা যেখানে প্রত্যেকটাই ১ তার মানে এখানে ৯ খানা ১ আছে 9 টাইমস কিন্তু। ঠিক আছে? 9 টাইমস। আর সেটাকে মাল্টিপ্লাই করা হচ্ছে বাই ইটসেলফ সেটা দিয়েই মাল্টিপ্লাই করা হচ্ছে। ডট, ডট, ডট ১ 9 টাইমস। তাহলে যে রেজাল্টটা তৈরি হবে তার সাম অফ ডিজিট কত হবে? যে নাম্বারটা আসবে তার সাম অফ ডিজিট। ঠিক আছে? এখানে একটা প্রপার্টি তোমাদের ইউজ করতে হবে। তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না। আমি বলে দিচ্ছি। ১১ ইন্টু ১১ মানে দেখো ১২১ ঠিক আছে? প্যাটার্নটা লক্ষ্য করবে। ১১১ ইন্টু ১১১ হয় ১২৩ ২ ১ অর্থাৎ ৩ খানা যদি ১ থাকে এবং ৩ খানা ১ যদি গুণ করা হয় তাহলে ১, ২, ৩ আবার ২, ১ ৪ খানা ১ যদি গুণ করি ইন্টু ৪ খানা ১ এর সঙ্গে তাহলে ১, ২, ৩, ৪ ৩, ২, ১ এরকম করে সংখ্যাটা তৈরি হয়। তাহলে ৯ খানা ১ কে যদি গুণ করি যে সংখ্যাটা তৈরি হবে সেটা ১, ২, ৩, ৪ ডট, ডট, ডট ৯ ঠিক আছে? এর আগে লিখে দিই ৮, ৯ আবার ৮, ৭ ডট, ডট, ডট ৩, ২, ১ এরকম করে পুরোটা আর লিখলাম না। ঠিক আছে? ৩, ২, ১ তাহলে এই সবগুলোকে যদি যোগ করা হয় তাহলে যে সংখ্যাটা
পাবো সেটাই কত। মানে এর সাম অফ ডিজিট বের করতে বলেছে। তাহলে এটারও একটা ট্রিক আছে। এই ধরনের সিরিজ যে ১ থেকে বেড়ে ৯ পর্যন্ত গেল, আবার ৯ থেকে কমতে, কমতে ১ পর্যন্ত গেল। এর যোগ করলে সবসময় দেখবে এই মাঝের টার্মটা স্কোয়ার হয় অ্যান্সারটা। তাহলে ৯ এর স্কোয়ার দেখো 81, ঠিক আছে? অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এইগুলো আমার সব মনে আছে বলে, ট্রিকস গুলো জানি বলে এত ইজিলি করতে পারছি। ঠিক আছে? তো তোমাদের কিন্তু এগুলো একটু শিখতে হবে। ঠিকঠাক গাইডের কাছ থেকে শিখতে পারলে তবেই কিন্তু এই জিনিসগুলো জানতে পারবে। নাচের বই ঘেঁটে কোনোদিনই এই জিনিস দেখতে পারবে না। ঠিক আছে? এবং তুমি অনেক সলিউশন দেখো হিন্দি চ্যানেলে করানো আছে। সেখানে কত বড়, বড় করে সলিউশন করানো আছে। তোমাদের আমি কত সংক্ষেপে জিনিসগুলো করাবো, এবং তোমাদের অনেকেই যে এগুলো জানো না বা বুঝতে সমস্যা হচ্ছে, তার কারণ তোমরা আমার কাছে বেসিক ক্লাসটা হয়তো করোনি। বেসিক ক্লাসটা যেই করবে, এই সব ট্রিকগুলো কিন্তু তোমরা শিখে যাবে আস্তে, আস্তে। তাই ডিটেইলসে কিন্তু সিস্যাট যদি পড়তে চাও, তাহলে কিন্তু নতুন ব্যাচ শুরু হচ্ছে জুনে। আর কেউ পুরোনো ব্যাচে যদি জয়েন করতে চাও এখনই, তাহলে জয়েন করতে পারো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এই অবধি। থ্যাংকস ফর ওয়াচিং।